আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি নিউজ আমার নজরে পড়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জে জামাত নেতার হাজার কোটি টাকা আত্মসাৎ। অনেকগুলো পত্রপত্রিকায় আমি এই নিউজটা দেখেছি। আমার মনে একটু খটকা লাগলো, কিরে জামাত ইসলামী কী শুরু করছে। তখন আমি অনেকগুলো নিউজ দেখলাম, ইত্তেফাক দেখলাম, আরও অনেকগুলো অপরিচিত, তেমন বেশি পরিচিত না, অনেকগুলো নিউজ আমি দেখলাম। অনেক বোকার দোষাও ফেসবুকে এটি শেয়ার দিছে, যারা আওয়ামী লীগ কিন্তু এমনি এখন সিন্নি হয়ে গেছে, ওই ধরনের লোকেরাও কিন্তু এই বিষয়টা শেয়ার দিছে। জামাত নেতা বললে, জামাত নেতার অপকর্ম তাদের খুবই ভালো লাগে। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনার আশেপাশে যারা জামাত নেতা আছে তাদেরকে দেখবেন, তাদের ব্যাপারে আপনারা কথা বলবেন, পারলে তাদের দোষগুলো ধরে দিবেন। তাদের দেখবেন, তাদের তো আপনারা অপরাধ দেখতে পাবেন না, কারণ তারা অধ্যাপক, তারা ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, এভাবে অধ্যাপক বিভিন্ন ব্যক্তিরা মূলত আপনাদের আশেপাশে যারা জামাত করে তারা কিন্তু এই ধরনের ব্যক্তিদেরকে দেখতে পাবেন। আপনারা দূরের একটা জেলায় এই ধরনের নিউজগুলো যখন আপনারা দেখবেন, তখন আপনাদের অনেক ভালো লাগে জামাতের দোষগুলো ধরতে। কিন্তু এটা যে চরম একটা মিথ্যাচার, সেটা আপনাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নিউজটি আপনাকে শেয়ার দিতে হবে। কারণ সূরা হুজরাত আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমরা কোনো ফাসেক লোকের সংবাদ, কোনো ফাসেক লোক যদি আপনাদের কাছে সংবাদ দেয়, তাহলে সেটিকে যাচাই বাছাই করো। বলছে, শুনছি, শেয়ার দিলাম। এই ধরনের বোকাদোষা কাজ আপনারা করবেন না। যারা সিন্নি লীগ সিন্নি দেখাবেন, কিন্তু ভান্ডারি দেখাবেন, কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগ। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে যেটা ঢাকায় এই সিন্নিদের যেটা সমাবেশ হয়েছে, ওইটাতে কারা প্রমোট করছে? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সবাই প্রমোট করছে। এরপরে আপনারা নিজেদেরকে ভান্ডারি আর সিন্নি এগুলো নিজেদেরকে এরকম জাহির করেন। কি দরকার ছিল? জামালপুর জেলার মাদারগঞ্জের এই জামাত নেতা, আপনাদের তথাকথিত জামাত নেতা বলে যে হাজার কোটি টাকা, শত কোটি টাকা আত্মসাৎ, আকাবা নাকি একটা সংগঠন, এই বিষয়ে স্থানীয় জামাত একটি সংবাদ সম্মেলন করে সেটি ক্লিয়ার করে দিছে। তাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে সেটি সেখানে তার প্রমাণ দিয়েছে। জামাত নেতা সেখানে আরও লিখেছে পত্রিকায়, জামাতের, জামালপুর জেলার জামাতের শীর্ষস্থানীয় নেতা কোন পদের, কোন পোস্টের, কোনো পত্রিকা উল্লেখ করতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ এটি প্রমাণ করতে পারবে না। সুতরাং জামাত নেতা বলে এই ধরনের অপপ্রচারগুলো যে পত্রিকাগুলো করতেছে, সেগুলো যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো সেগুলো সব আওয়ামী লীগের দোষর। সেগুলো সিন্নি ভান্ডারি, যারা জামাত ইসলামীকে দেখতে পারে না, যারা কোরআন হাদিস ভিত্তিক একটি ইনসাফ ভিত্তিক আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের একটি যেই সংগঠন, সেই সংগঠনকে তারা কলুষিত করার জন্য এই ধরনের প্রোপাগান্ডাগুলো চালায়। আমার আশ্চর্য লাগে এই ধরনের জামাতের বিরুদ্ধে যে কথাগুলো, সেগুলো তাদের শেয়ার দিতে তো ভালো লাগে, সেটা সত্য হোক মিথ্যা হোক যাচাই বাছাই না করে। আমি আশেপাশে তাদেরকে দেখতে পাচ্ছি, যারা শেয়ার দেয় তারা অধিকাংশ সবগুলো মাজারপন্থী, ভান্ডারি, সিন্নি লীগ, এই ধরনের লোকেরা, যাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, শুধু হু হা নাচানাচি ফালাফালি, এটাই তাদের কাছে ইসলাম। ওদের কাছে ইসলাম হচ্ছে কোনটা? ওই যে হিন্দুদের মধ্যে যেমন এই কতগুলো কি বলে বিভিন্ন পূজা হয়, তাদের কাছেও এই ধরনের কি ইসলামটা তাদের কাছে একটা পূজা মণ্ডপ হয়ে গেছে। শুধু কি উড়েসে যাবে, ভান্ডারি কাজগুলো নাচানাচি করবে, এগুলোই বাবার ভক্ত হবে, এগুলি। ইসলামে কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, সেটি তাদের ধারে কাছেও নেই। যারা ইসলাম, তারা আরো বলে 72 দল হচ্ছে কি এরা, আর এক দল হচ্ছে তারা। নিজেরা যদি এভাবে নিজেদের মতো করে ইসলামকে সাজায়, আর সেটিকে যদি এক দল বলে, সঠিক দল বলে, তাহলে এটি কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু বিশ্বাসযোগ্য? এভাবেই নিজেরা গোমরা হচ্ছে এবং নিরপরাধ জামাত নেতাদেরকে অপবাদ দিচ্ছে। আমরা চাই এ ধরনের কাজগুলো যারা করে তাদেরকে সাধারণ মানুষ ধিক্কার দিবে এবং তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে প্রত্যাখ্যান করবে। সম্প্রতি সময় জামাতের, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, যিনি চট্টগ্রাম মহানগর জামাতের আমির ছিলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা এই ধরনের জামাতের নামে যদি কেউ জমি পর্যন্ত, জমি
জমি নিয়ে, যে কোনো বিরোধ নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে যদি তারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করে, তাহলে তাদের ব্যাপারে স্পষ্ট বার্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা এই ধরনের বিষয়গুলো দেখেন, এই ধরনের অপবাদ দিবেন না। অপবাদ এটা মিথ্যাচারের চূড়ান্ত পরিণতি।